সম্মানিত ভিউয়ার্স, আমার ছেলেদের আমি চুল কাইটা দেই। আর এই যে সাইফুল ভাই, আমি বলছিলাম এক ভিডিওতে, সাইফুল ভাই উনারও আমি আসে চুল কাটাইতে, কিন্তু সমস্যা হইতেছে আসলে সাইফুল ভাই একটু মাজুর। আর উনাকে ওই সেলুনে যাইয়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাইকা চুল কাটাইতে খুব সমস্যা। এটা আমরা ভুক্তভোগী না, আরো আপনারাও ভুক্তভোগী। যে তার জন্য আমি এই মেশিনটা কিনছি। এই মেশিনটা কিনা আমি বাসায় আমি চুল কাটাই আমার ছেলেদের, এবং আমার খুব শায়েক সাইবুল ভাইও মাঝে মধ্যে আসে তার এই চুল কাটাইতে। আমরা এখন সাইবুল ভাইয়ের চুল কাটাবো, আমরা দেখি। তো সাইবুল ভাইয়ের চুলটা কাটাইতে খুব সহজ, কারণ উনি সুন্নত তরিকায় কাটেন, ওই সামনে পিছনে সমান, যার কারণে আমার ছেলেদেরটা কাটতে আমার একটু সমস্যা হয়। এই ছেলেরা বলে সামনেটা বেশি রাখতে হইব, এই হ্যান্ডে কম রাখতে হইব, এই বিভিন্ন রকমের ওপর অজুহাত থাকে। কিন্তু সাইবুল ভাই তো আর ওই সমস্যা নাই, কাটাটা সহজ। তাই আপনাদের খুব কাটা সহজটা দেখাইতেছি, সামনে পিছনে সমান সুন্নত তরিকায় আপনাদের এখন আমি দেখাইতেছি। আপনারা দেখেন সবাই কিভাবে আমি করি। এটা সবচেয়ে বড়টা নিছি 4 নম্বরটা দিয়া, সামনে পিছনে সমান। আমি এখন এই চুলটা কাটাইতেছি, দেখতেছেন। যদিও 3 নম্বরটা দিয়ে করলে ভালো হইতো, আমরা 3 নম্বরটা করবো, আগে 4 নম্বরটা দিয়া করি, দেখা যাক কি হয়। দেখতে পারতেছেন ভিডিওটা 5 মিনিট হইলে পরে এই করে দিও। খুব সহজ, আপনারও চেষ্টা করলে দেখা যায় যে বাসায় অভ্যাস করলে বা কিভাবে চুল কাটে ইউটিউবে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে কিভাবে চুল কাটায়। সেই ধরনের যন্ত্রপাতিগুলি আমি মোটামুটি কিনে নিয়ে আসছি। এই যে এখানে এই যে কেচিটা আমি জুরাইন থেকে কিনে নিয়ে আসছি, স্টেনলেস স্টিল, খুব ভালো মানের একটা কেচি। এর চেয়ে যদি ভালো কিছু আছে আমি জানি, যদি আমি পাইতাম তো সেটাই আমি কিনে নিয়ে আসতাম। একটা কাটা কেচি আছে, ওই কেচিটা আমি খুঁজতেছি, ওই কেচিটা পাইলে আমি ওই কেচিটা কিনে নিয়ে আসবো। কাটা কেচিটা অত্যন্ত জরুরি। কাটা কেচিটা হইলে দেখা যায় যে আমার জন্য আরো সহজ হয়ে যাবো গা। এখন সাইফুল ভাইয়ের এই চুলগুলি আমি কাটতেছি। আমি সাইফুল ভাই প্রায় আসে এই সেলুনে সিরিয়াল ধরার যে ঝামেলা আপনারা জানেন, আমি এটা একটা চরম ভুক্তভোগী। এমন এমন আমার ই হয়েছে যে আমি সকালবেলা কাটতে গেছি, সেই আমাকে দুপুরের কাছাকাছি আমার সময় হয়েছে যে চুলটা কাটতে আসার জন্য। এখন আমি সেই কষ্ট থেকে আমি চিন্তা ভাবনা করছি যে আমি একটা এই চুল কাটার একটা মেশিন কিনবো। তারপরে আমি বাসায় ই করবো। প্রথম আমার আমি শুধু কেচি আর চিরুনি দিয়া কাটতাম, কিন্তু আমার ছেলেদেরকে ছোট আছিল তো খুব খারাপ হইতো, সমস্যা ছিল। যখন ওরা আর একটু বড় হইছে তখন মানুষে ওদেরকে বলতো এই এখান দিয়া নাই, ওইখান দিয়ে আছে, এরকম বলতো। ছেলেরা কান্নাকাটি করতো যে আমরা সেলুনে গিয়ে কাটামু। আমি বলছি যাও গিয়ে কাটাইতে পারলে কাটাও গা, সিরিয়াল ধরার ঝামেলা আমি পারবো না, তোমরা গিয়া কাটতে আসো গা। ছেলেরা ভয় পাইতো, যাইতো না, পরে আমার কাছেই কাটতো। তো যাই হোক, এখন এই মেশিনটা কেনার পরে আরো আমি মেশিন কিনছিলাম আরো এর আগে একটা, সেটা হলো এই ওয়ালটনের মেশিন, কিন্তু সেটা দিয়া একটার বেশি করা যেত না, একটা বা দুইটা করা যেত, কিন্তু পুরাপুরি করা যেত না। আবার চার্জ দেওয়া নিতে, মাঝখানে একবার চার্জ দেওয়া নিতে হতো। তো এখন এটা দিয়া 20টা 30টা বা 50টাও করা যাবে। দেখো এক জায়গা থেকে দেখাও, কেন ঘুরা ঘুরা দেখাও। হ্যাঁ, সাইফুল ভাই, আপনি বলেন যে এই যে সিরিয়াল ধরার যে ঝামেলাটা, এটা কিরকম আপনার কাছে কিরকম মনে হয়? এটা তো ভীষণ ঝামেলার ব্যাপার। দেখা গেছে যে সকালে গিয়েও দেখা যায় চুল কাটায় আইসা জোরে নামাজ জামাত ধরা যায় না, তারপরে ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনি যখন মেশিন কিনছেন শুনছি,
তারপরে তো আপনার হ্যাঁ আপনার কষ্ট দেওয়ার জন্য আশা করি আমি। তাই আবার রেটটা তো অনেক বেশি নেয় তাই না? ঢাকায় যদিও আরো বেশি টাকা নেয়, চুল কাটাইতে নেয় কত 60 টাকা 70 টাকা মতো মনে হয়, যাই হোক 50 টাকা নেয়। কিন্তু আহ, আমার তো আবার টাক মাথা, আমি যখন একবার চুল কাটাইতে গেছি আমার 2 পোজ দিছে বা তো শেষ। পরে চিন্তা করে দেখলাম কি রে, এই আমার এই টাক মাথায় তো এটা পোষায় না, ঠিক আছে, একটু মেশিনটা দিলেই আমার শেষ হয়ে যায়। যাদের মাথায় আবার চুল টুল আছে তাদের পোষায়, কিন্তু আমার দেখা যায় মাথায় চুল নাই, কিন্তু আমিও তাদের সমান সমান টাকা দিই, নিজের কাছেও আবার একটুখানি ই লাগে। এই ই কইরা পরে এই আর সবকিছু ঝামেলা মনে কইরা নিজে কিনে এলাম, চেষ্টা করলে আমি নিজেও পারবো। তো হ্যাঁ, আস্তে আস্তে প্রোগ্রেস হইতেছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো চুল করতে পারি। যদিও প্রফেশনালদের মতন না, তবে আমার তুলনায় খারাপ না, ঠিক আছে, আমার তুলনায় খারাপ না। আর সাইফুল ভাইয়েরটা তো আরো সহজ, কারণ ওনার তো সামনের পিছনে সমান, সামনের পিছনে যেহেতু সমান, সেহেতু আমার কোনো আর বাড়তি কোনো সমস্যা হয় না। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন আপনার চুলটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হইলো। দেখাও, ঘুরে ঘুরে দেখাও চুলটা, চুল চুল পার দিয়া এই চুলটা, আর দূরের থেকে কইলো। হ্যাঁ হ্যাঁ, চুলটা কমপ্লিট হইলো। এখন আমরা গোপটা করতেছি, দেখতেছেন। হুম, তা আপনারা বাসায় অভ্যাসটা কইরেন, দেখা যায় যে অনেকটা সময় বেঁচে যাইব গা, অনেকটা সময় বেঁচে যাইব গা। চেষ্টা করেন। কম দাম, এটা কম। হ্যাঁ, বুঝছি। হালকা। যদি আবার পরে টেনশন করেন, কেউ যদি কয় গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নাও। তো দেখেন গোপটাও ই হয়ে গেল গা, আর চুলটাও হয়ে গেছে গা, ঠিক আছে, চুলটা হয়ে গেছে গা, সামনে পিছনে সমান। দেন উড়ে লই, হ্যালো, উড়ে ধরে লই। আমি দিই। ধন্যবাদ সবাই, এই দেখলেন, ঠিক আছে, এই চুল কাটাটা। আর এই মেশিন জিএমআই, এটাতে অবশ্য ই দেখা যায় কত পার্সেন্ট চার্জ আছে, চার্জটা দেখা যায়, ঠিক আছে। এটা দিয়ে আপনি এক চার্জে অন্ততপক্ষে 100 জনেরও করতে পারবেন, ন্যূনতম ন্যূনতম 100 জনের, মানে না হলে 50 জন করা যাবে যদি ছোটোখাটো হয়। 100 জন করা যাবে চুল ফালান্তি, আর নর্মালি আপনি 30 জন করতে পারবেন। তো ধন্যবাদ, দেখলেন, আল্লাহ হাফেজ।